নমস্কার, সকলকে জানাই শুভ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। সঙ্গে আজকের দিনে পড়েছে সরস্বতী পুজো। দিনটা আমাদের কাছে খুবই একটা ইমোশনাল দিন বলতে পারো। আমি জানি না কবে আমাদের ভারতবর্ষে বা ইন্ডিয়াতে 23শে জানুয়ারির দিনটাও হলিডে বলে অল টোটাল কান্ট্রিতে ইন্ডিয়াতে ডিক্লেয়ার হবে। আমি এই দিনটার জন্য অনেক অপেক্ষা করছি, কারণ আমি যখন কলকাতায় ছিলাম স্কুল কলেজে 23শে জানুয়ারি ছুটি থাকতো। আমি আইটিতে আসার পরে আমাকে আমার একটা সাউথের একটা ম্যানেজার বলে, নেতাজির জন্মদিনে আবার কিসের ছুটি, আমরা গান্ধী বার্থডেতে হলিডে পালন করব, রাইট? নেতাজি মানে হি ওয়ান্টস টু সে যে নেতাজি আমাদের জন্য করেছেটা কি। এটা শুনে আমার খুব খারাপ লেগেছে, বাট আমি তার সাথে বেশি কিছু বলে আর তর্কে বহুদূর করতে চাইনি। কিন্তু যখন এই দিনটা হবে আমি খুব খুশি হব। যাই হোক, এই সুদূর পুনেতে আমি চলে এসেছি সরস্বতী পুজো। আমাদের একটা সংঘ আছে পুনেতে, বাঙালি সংঘ, একটা গীতাঞ্জলি সংঘ নামে বেঙ্গলি একটা গ্রুপ, যেই গ্রুপে আমি জয়েন করেছি এই মাত্র কিছুদিন হলো। তো এখানকার সরস্বতী পুজোটা হয়েছিল একটা স্কুলে, খুব ভালো লাগলো। একদম মিক্সড ফিলিংস বলতে পারো। আমি ছোটোবেলা বাড়িতে সরস্বতী পুজো করে তারপর মা শাড়ি পরিয়ে দিত, দৌড়ে স্কুলে পৌঁছে যেতাম, গিয়ে ওখানে অঞ্জলি দিতাম না, ঠাকুর দেখতাম, বন্ধুদের সাথে গল্প করতাম আর খেতাম খিচুড়ি বা ভোগ, ফ্রাইড রাইস যা হতো। ঠিক যেন সেই দিনটা আমি ফিরে পেলাম। এত ভালো লাগলো। আজকে একটা স্কুলে আমাদের এই সংঘের সরস্বতী পুজো হলো, আর ইভিনিংয়ে ছিল কালচারাল প্রোগ্রাম, যেখানে ছোট থেকে বড় সবাই নাচ গান করলো। দিনটা আরও সুন্দর হলো। আর জানো, এই স্কুলের প্রিন্সিপাল একটা খুব সুন্দর কথা বলেছে। আমি তোমাদের জন্য সেই কথাটা আনমিউট করছি, তোমরা প্লিজ শুনে নিও, ঠিক আছে? And it was a gala day for us. We used to have functions in the evening. Since morning till evening it was just celebration. Why we need to pray? Hard work, of course, मेहनत तो करनी ही पड़ती है। এই হলো আমার সরস্বতী পুজোর শাড়ি লুক। ওকে, সরস্বতী পুজোর শাড়ি ইজ ম্যান্ডেটারি। আর একটা ছোট্ট মেয়ে, বলবো না, একটা মেয়ে খুব সুন্দর গান গাইছে, তার গানটা খুব সুন্দর, তার গলাটা। থ্যাংকস ফর ওয়াচিং। আর হ্যাঁ, প্লিজ কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, যেটা কিনা ফ্রি। থ্যাংক ইউ।